কাউকে কষ্ট দিয়ে আপনি শান্তিতে রাত্রে ঘুমাতে পারবেন না। আপনার মনুষ্যত্ববোধ আপনাকে বারবার জাগিয়ে তুলবে। কথা বলেন ঠিক কিনা? মনুষ্যত্ববোধ যার কাছে থাকবে সে কখনো আরেকজনকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে ঘুমাতে পারবে না। সুখী কারা লিস্টটি যদি করেন, আপনাকে প্রথম নাম্বারে রাখতে হবে জগতের পাগল যারা, তারাই সবচাইতে সুখী। এবার পাগলকে জিজ্ঞেস করেন, ভাই তুমি সুখীদের লিস্টিতে এক নাম্বারে কেন? সবাই তো হাসে, সবার হাসির মধ্যে কেমন যেন একটু ফরমালিন অভিনয়ের ভাব আছে, কিন্তু পাগল যখন হাসে দেখতে এত চমৎকার লাগে, মনে হয় যেন তার মনের আনন্দের হাসিটা তার চেহারায় দেখা যাচ্ছে। ও পাগল, তুমি এত সুন্দর করে হাসো কেন? পাগল হয়তো এটাই বলবে, আমি কারো সামনেও থাকি না, আমি কারো পিছনেও থাকি না, না পাইলে আফসোস করি না, পাইলে রব যা দয়া করে সেটার উপর সন্তুষ্টি থেকে আমি খেতে শুরু করি। আমি মাথার উপরে ছাদ, ঘরের ভিতর একটা এসি খুঁজি না, যেখানে রাত সেখানেই আমি কাত হয়ে যাই। আমি ডাইন বাম বুঝি না, সেজন্য তোমরা ইনকাম করে চলতে হয়, পেট চালাতে হয়। আমি পাগলের কোনো ইনকাম নাই, চাকরি ব্যবসা নাই, কিন্তু একজন রব যে আছে, ওই রাজ্জাকে আমাকে টাইমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আবদার করে একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। এই কথাটা আপনারা একটু রাত্রে শোয়ার সময় ভেবে দেখার চেষ্টা করবেন, যার যখনই সময় পাবেন। সেটা হচ্ছে, আপনার থেকে কেউ কিছু পায় কিনা একটু খেয়াল করে দেখবেন। যদি পেয়ে থাকে, উনি দাবিদার হয়, তাহলে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি দেওয়ার সামর্থ্য না থাকে, সাক্ষাৎ করে জোরে মাপ চাইলে ছোট হয় না ভাই। নবী রহমাতুল্লিল আলামিন বলে, তোমার কাছে কেউ ক্ষমা চাচ্ছে, মাফ করে দাও। আর যে ক্ষমা চাচ্ছে তাকে বলছে তুমি তার কাছে ক্ষমা চাও। যদি তার কাছে ক্ষমা চাইলে তোমার ইজ্জত কমে, হাসরের ময়দানে আমি নবী মুস্তাফার থেকে তুমি সেই ইজ্জতটা নিয়ে নিও। যতটুকু তোমার দরকার আমি আল্লাহ থেকে নিয়ে তোমাকে দিব। মাপ চাইলে ছোট হয় না, বড় হয়। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কোন দোকানদার থেকে একজন মানুষ তার প্রয়োজনে একটা জিনিস কিনলো, কিন্তু কেনার পর সে জিনিসটা আর প্রয়োজন মনে হয় নাই, তাহলে সে ফেরত দিতে যাবে। এবার সেই ক্রেতা জিনিসটা দোকানদারের কাছে গিয়ে বললেন, ভাই জিনিসটা আমার প্রয়োজন হবে মনে হয়ে নিয়েছিলাম, কিন্তু আমার এটা প্রয়োজন হচ্ছে না, আমি এটা খুলিও নাই, ইউজও করি নাই, যদি জিনিসটা আমাকে একটু ফেরত দিতেন। নবী বলে, কোনো দোকানদার যদি, ইমানদার দোকানদার যদি ওই ক্রেতাকে জিনিসটা কোনো প্রকার আওয়াজ করা ছাড়াই জিনিসটা নিয়ে দামটা দিয়ে দেয়, আমি নবী রহমাতুল্লিল আলামিন ওয়াদা করলাম ওই ব্যবসায়ীকে আমার সাথে আমি জান্নাতে নিয়ে যাব। একটা জিনিস, একটা দোকানদার মাত্র। পৃথিবীর বুকে সমাজ সংস্কারক হাজার জন এসেছে, মনসী নামওয়ালা লক্ষ জন এসেছে, কিন্তু নবী রহমাতুল্লিল আলামিন সমাজের, পরিবারের মানুষের ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে যেভাবে গুরুত্ব দিয়েছে, পৃথিবীর বুকে দ্বিতীয় আর এমন কেউ নাই যেরকম আমাদের নবী হয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবা বলে, ওই দিন থেকে আমি দোকানদার এমন হয়েছি, শুধু সবসময় অপেক্ষা করতাম কে জিনিস ফেরত দিতে আসে। সুবহানাল্লাহ বলেন। মানে আমি অপেক্ষায় থাকতাম, কেউ যদি ফেরত দিতে আসে আমি তারে টাকাটা দিয়ে দিব, জিনিসটা রেখে দিব, আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হবে। সুবহানাল্লাহ। এই ধর্মের নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আমলে দুইজন ভাই এসেছেন বিচার দিতে। একজনে বলে যে আমার ওঁট মেরে ফেলেছে, ওঁটের মালিক দিয়ে ওই মানুষটাকে মেরে ফেলেছে। বিচারে নিয়ে আসলো। ফারুক আজম সম্পর্কে তো জানেন, উনি ন্যায় বিচারের ব্যাপারে হালকা পরিমাণও ছাড়। যা হ্যাঁ তিনি হাঁ বলেন, যা না তিনি নাই বলেন। হযরত ফারুক আজম নিজের অবস্থানে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, সরকারি কাজ।
দেশের কাজ, রাষ্ট্রের কাজ। এক আত্মীয় এসেছেন, ফারুক আজম জিজ্ঞেস করে, আপনি কেন আসলেন, আপনার বিষয়বস্তু কি? আপনি কি জনগণ হয়ে এসেছেন নাকি আত্মীয় হিসেবে এসেছেন? আর একটু মহব্বতের আওয়াজে, আপনি কি জনগণ হিসেবে এসেছেন নাকি আত্মীয় হিসেবে এসেছেন? বলো যে হুজুর বুঝলাম না, আপনি কি জনগণ হিসেবে কোনো রিপোর্ট দিতে আসছেন, সমস্যা নিয়ে আসছেন, নাকি ব্যক্তিগত আত্মীয়তার সম্পর্ক নিয়ে কথা বলতে এসেছেন? তখন তিনি বললেন, হুজুর আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে এসেছি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে ওই জ্বলন্ত মোমবাতিকে নিভিয়ে আরেকটা মোমবাতি জ্বালালেন। এবার ওই ব্যক্তি এই কর্মটা দেখে জিজ্ঞেস করলেন, হুজুর এটাও মোমবাতি আলো দেয়, এটাও মোমবাতি আলো দেয়, এটা নিভিয়ে এটা জ্বালানোর কারণ তো আমার অল্প জ্ঞানে বুঝে আসলো না। তখন ফারুক আজম বলে, এটার কারণেই তো তোমাকে প্রথম প্রশ্নটা করেছিলাম, যদি তুমি জনগণ হিসেবে আসতে এই মোমবাতিটাই জ্বলতে থাকতো, কারণ সেটা রাষ্ট্রের টাকা দিয়ে কিনা, রাষ্ট্রের টাকা দিয়ে কিনা। সুবহানাল্লাহ। যেহেতু তুমি ব্যক্তিগত আমার আত্মীয় হিসেবে কথা বলতে এসেছো, রাষ্ট্রীয় আগুন দিয়ে রাষ্ট্রীয় মোমবাতি খরচ করার অধিকার আমি ফারুকে আজমের নাই, সেজন্য ব্যক্তিগত টাকা দিয়ে কিনা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। অর্ধ পৃথিবীর শাসক এমনি হয় নাই, শুধু নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শের উপর অটল থাকার কারণে আল্লাহ তাআলা সেই ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামের এক একটা স্বর্ণালী যুগ, এক একটা সময় স্বর্ণাক্ষরে রেখে রাখার মতো, কিন্তু আমরা নিজেদের ব্যর্থতার কারণে ধরে রাখতে আজকে আমরা মার খাওয়া জাতি হতাম না। আমাদের হাজারটা ভুলের ভিতর একটা ভুল হচ্ছে, আমরা কেমন জানি নবীর থেকে একটু দূরে সরে যাচ্ছি। আমরা নবীজির রহমতুল্লিল আলামিন থেকে দিলের জগতে একটু দূরে সরে যাচ্ছি, ওই আদব ওই প্রেমের জগৎ থেকে অনেক দূরে সরে যাচ্ছি বলে আমাদের অধপতনটা কেমন জানি সবার সামনে বেশি উঠছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি আল্লাহর ভয় নিয়ে নবীর প্রেম নিয়ে করার তৌফিক দান করুন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আছে, নবী রাহমাতুল্লিল আলামিন বাহির থেকে আসলেন। নবী এসে জিজ্ঞেস করে, ও আয়েশা, আজ তুমি আমাকে যাই প্রশ্ন করবা আমি উত্তর দিয়ে দিব। যাই জিজ্ঞেস করবা, যা যা আমি উত্তর দিব। এত বড় সুযোগ হাতছাড়া করার কোনো সুযোগ নাই। তখন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, কি না কি প্রশ্ন করে আমি সুযোগটা হাতছাড়া করে ফেলি। তখন নবীজির থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সময় দেন, আমি একটু পরামর্শ করে আসি। নবীজি সময় দিলেন, মা আয়েশা সিদ্দিকা বের হলেন, গেলেন দৌড়ে সিদ্দিক আকবরের কাছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে পরিবেশ সময়টা জানালেন, পরিস্থিতি জানালেন। তখন সিদ্দিক আকবর প্রশ্ন শিখিয়ে দিলেন আম্মা জানা আয়েশাকে, বললেন, আয়েশা তুমি নবীকে গিয়ে জিজ্ঞেস করবা যে মেরাজে আল্লাহ যে আপনাকে নিয়ে গিয়েছিলেন সেদিন তো অনেক কথা বলেছে, অনেক ধরনের কথা তো আল্লাহর সাথে আপনার হয়েছে, ওই হাজার হাজার কথার ভিতর থেকে একটা কথা আজকে আমাকে এমনভাবে বলবেন যে কথাটা আজ পর্যন্ত কাউকে বলেন নাই। নবীজি কি আসার পরে বললেন, মা আয়েশা সিদ্দিকা প্রশ্নটা যখন করলেন, নবীজি রাহমাতুল্লিল আলামিন প্রশ্ন শুনে বলে, আয়েশা তুমি পরামর্শ করার জন্য আমার আবু বকরের কাছে গেছিলা না? প্রশ্নের ধরনে বোঝা যাচ্ছে প্রশ্নকারীকে। তো নবী ওয়াদা করেছেন, যাই জিজ্ঞেস করবো আমি বলবো। এবার নবীজি কি বলছেন একটু সবার মনোযোগ চাচ্ছি। ওই মেরাজের রজনীতে আল্লাহ এবং নবীর মধ্যে কথা হওয়ার ভিতরে একটা কথা এমন, যেটা মা আয়েশা সিদ্দিকাকে নবী বললেন। নবী বলে, আয়েশা মেরাজের দিন আল্লাহ পাক আমাকে জানিয়েছেন উম্মতের বিভিন্ন ব্যাপারে কথা বলতে 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 গুনাহগার উম্মতকে কিভাবে জাহান্নামী থেকে জান্নাতি করা যায় আমি আলোচনা করতে করতে এক পর্যায়ে আমার আল্লাহ আমাকে বলেছেন, হাবিব আপনার কোনো উম্মত, আমি রবের কোনো বান্দা যদি দুনিয়াতে আমার অন্য কোনো কষ্টে থাকা
কান্না করা বান্দার উম্মতের চোখের পানি মুছে দিয়ে মুখে হাসি ফুটাইতে পারে, অন্তর আনন্দিত করতে পারে, ওই আমলের কারণে আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দেব। একজন ব্যক্তি কখনো সর্ববিষয়ে পারফেক্ট, একজন ডাক্তার কখনো সর্বরোগের চিকিৎসা দেওয়ার জন্য পারফেক্ট। সেজন্য দেখবেন ডাক্তারদের নামের নিচে কিছু স্পেশালিটি বিষয়গুলো উল্লেখ করে দেওয়া হয়। ডায়াবেটিসওয়ালা আলাদা, হার্টের ডাক্তার আলাদা, হার্টের ডাক্তার আলাদা, বিভিন্ন ডাক্তারের একটা আলাদা পজিশন থাকে। একজন সর্বদিকে পারফেক্ট কখনোই হতে বলে না, হতে কেউ তাফসীরের জ্ঞানের বিশারদ রাখে, কারো মধ্যে দেখবেন হাদিসের আলো জ্বলে উঠেছে, কেউ বা ফিকার মাসালার মধ্যে অভিজ্ঞতা রাখে, কেউ বা ফারায়েজের জ্ঞানের মধ্যে অভিজ্ঞতা রাখে। সেজন্য যার যেটা প্রয়োজন সেই জিনিসটা যার কাছে আছে তাকে খুঁজে বের করে তার কাছে যায়। পিছনের ভাইদের আমি আবার শুনতে পাচ্ছি না, সবাই মিলে বলেন ঠিক না বেঠিক? আপনি আমি তর্ক ঝগড়া ক্ষমতা দিয়ে জায়গা দখল হয়তো করতে পারবো, কিন্তু জান্নাতের 1 ইঞ্চি নেওয়ার ক্ষমতা আপনার আমার কারো নাই। ঝগড়া দিয়ে জান্নাত পাওয়া যায় না, ক্ষমতা দিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হয় আদব দিয়ে, মোহাব্বত দিয়ে, রবের রহমত পেয়ে। বলেন সুবহান আল্লাহু আকবার। একজন কখনো সর্ববিষয়ে পারফেক্ট হতে পারে না। এক একজনের কাছে রং এক এক রকম। কারো কাছে দেখবেন ব্যবসায়ী জ্ঞান ভালো, তারা চাকরি করতে দিলে জীবনও পারবে না। আপনার এলাকায় কিছু ড্রাইভার এমনও আছে পারে না যে চোখ বন্ধ করে গাড়ি চালাইতে 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 এত অভিজ্ঞ হয়ে গেছে, সামনে থেকে গাড়ি আসতেছে 80 মাইল বেগে, সে সেখানেও কাট দিয়ে। আর সে জায়গায় আমাদের মতো নতুন ড্রাইভারকে দিলে যাবো কি যাব না, যাবো কি যাব না, যাবো কি যাব না। কথা বলেন, কথা বলেন। যারা ড্রাইভিং করে, যারা মোটামুটি গাড়ি চালায়, তারা আমার চাইতে ভালো জানে ওভারটেকিংয়ের বিষয়টা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নিতে হয়। যারা ড্রাইভিং করেন একটু আওয়াজ দেন না রে ভাই। আপনি কি ওভারটেকিং করবেন নাকি করবেন না সেটা সেকেন্ডের ভিতরে আপনাকে চোখ দিয়ে ম্যাপ করে ফেলতে হবে। গাড়ি এটা কতটুক বেগে আসতেছে, আপনি কোন দিক দিয়ে যাবেন, কোন জায়গায় গিয়ে আপনি বামে কাট দিবেন, সেকেন্ডের ভিতরেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি সেকেন্ডের দেরি হয়ে যায়, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স। একজন কখনো সর্বদিকে পারফেক্ট হতে পারে। কেউ ডাক্তারি লাইনে পারফেক্ট, ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে। বলেন বলেন, আওয়াজ বড় লাগবে। ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে। ইঞ্জিনিয়ার নিয়ে যে পড়ালেখা একদম উঁচু সে করে পৌঁছায় গিয়েছে, তাকে বাংলা গ্রামার দিলে সে কখনো পারবে? বাংলা গ্রামারের জ্ঞান যারা রাখে তাদেরকে অঙ্ক বীজগণিতের পার চ্যাপ্টার দিলে পারবে? যারা বীজগণিতে রাখে তারা সমাজ বিজ্ঞানে পারফেক্ট হতে পারে? সমাজ বিজ্ঞানওয়ালা ডাক্তারি করতে পারবে? আরো জোরে 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 বলেন না। ডাক্তারওয়ালা ব্যাংকিং করতে পারবে? ব্যাংকিংওয়ালা ব্যবসা করতে পারে? ব্যবসাওয়ালা চাকরি করতে পারে? এক একজন এক এক সেক্টরে আলো জড়ায়, আলোকিত হয়। মনে রাখবেন, জেনে রাখবেন, এই ধরার বুকে, মাটির উপরে, আসমানের নিচে, আল্লাহর সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ সর্ব বিষয়ে পারফেক্ট দান করেছেন। সুবহান আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইয়েরা, যদি আপনার শরীরের অসুস্থতা বোধ হয়, আমার শরীরের অসুস্থতা বোধ হয়, যাব কার কাছে? জোরে বলেন। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে অসুস্থতা বোধ হলে চলে যেত নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আরো জোরে জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। দুই ভাইয়ের মধ্যে স্বামী হলো, কোনোভাবেই সমাধান হচ্ছে না,
বিচার ডাকা হচ্ছে, মেম্বার কিংবা সমাজের কি সর্দার এসে বিচার করছে, সাহাবায়ে কেরাম চলে যেত শেষ সমস্যা নিয়ে নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে। সুবহান। সন্তান কথা শুনে না, মার কথা শুনছে না, নই মা কারো কাছে বিচার দিতে না গিয়ে চলে যাচ্ছে নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। কিভাবে অজু করব, মাসালাটা কিভাবে হয় শিখতে চলে যাচ্ছে সাহাবায়ে কেরাম নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে। যুদ্ধ বিষয়ে প্রশ্ন নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে, সামাজিক প্রশ্ন নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে, পারিবারিক প্রশ্ন নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে, হকের প্রশ্ন নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে। আমি সুবহানাল্লাহর আওয়াজ শুনতে পাচ্ছি না। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাহিরের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে। বিতর্গত প্রবলেম, নফসানিয়তের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে। ব্যবসা কিভাবে করলে হালাল গ্যারান্টি পাওয়া যায় শিখাই দিচ্ছেন নবী রহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ, একটু বলেন না। রাস্তার হকও যে আছে, একসময় পৃথিবী জানা তো দূরের কথা, নামটাও জানতো না, শিকার জন্য চলে গেল নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে। কোরআনের ছোঁয়া নবী মুস্তাফার দরবারে, হাদিসের আলো নবী মুস্তাফার দরবারে, ফিকার আলো নবী মুস্তাফার দরবারে, ডাক্তারের আলো নবী মুস্তাফার দরবারে, সামাজিক সমস্যার সমাধান নবী মুস্তাফার দরবারে, পারিবারিক সমস্যার সমাধান নবী মুস্তাফার দরবারে। শুধু তাই নয়, বাহির জগতের সমাধান নবী মুস্তাফার দরবারে, কলবের যত নফসানিয়তের সমাধান নবী মুস্তাফার দরবারে। একমাত্র আপনার আমার নবী, একমাত্র আপনার আমার আমাদের নবী, যাকে আল্লাহ সব দিয়েছে। গাড়ি থাকলেই কি চালানো যায় নাকি শিখতে হয়? শিখলেই কি হয় নাকি অভিজ্ঞতা লাগে? আপনি যেটা বলবেন আমি সেটা বলবো। অনেকে পারে, কিন্তু ল্যান্ড ক্রুইজার গাড়ির চাবি তারে কেউ, ফালসারের চাবি তারে কেউ, কারণ কি নাই? অভিজ্ঞতাটা তো করতে করতেই শিখা হয়। কথা বলেন না রে ভাই। আমি চিনি না জানি না, কিন্তু বলছি মিলাই দেখবেন আপনার এলাকায় এমন কিছু গাড়ির মিস্ত্রি আছে, স্টার্ট শুনলেই বুঝতে পারে গাড়ির কোন জায়গায় কি প্রবলেম। কিন্তু তারা যদি এখন একটা সাইন করতে বলেন ইংরেজিতে সাইন কর, এটা হবে তো টিপস হইল। জোরে বলেন না। আপনার এলাকায় কিছু মানুষ এমন আছে, এক চোখে দেখে গরু দেখলে, মহিষ দেখলে বুঝতে পারে কয় মন হবে। আছে আছে। কিছু মানুষ এমন আছে, এক চোখে দেখে বুঝতে পারে গন্ডা কত, কাটা কত, কেমন হতে পারে, দামটা সহ বলে দিতে পারে। এটা হচ্ছে করতে 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 অভিজ্ঞতা। তাহলে অভিজ্ঞতা শব্দ যেখানেই আসবে সেখানে পিছনে একটা ইতিহাস থাকে। আমি যেটা আপনাদের খেদমতে নিবেদন করতে চাচ্ছি, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। জোর করে যেটা হয় সেটা প্রেম হয়, আর প্রেম না হলে কখনো কানেকশন লাগে। কানেকশন না লাগলে কখনো খোদার রহমত আসবে, কারণ একটার সাথে একটা লিঙ্ক আপ। এবার বলেন, জ্ঞানের দাম বেশি না অভিজ্ঞতার দাম বেশি? অভিজ্ঞতা। কারণ অভিজ্ঞতা অনেক সময় জ্ঞানকে মাইর দিয়ে দেয়। জ্ঞানকে ছোট করা নয়, কিন্তু জ্ঞানের উপরও জ্ঞান থাকে। মানুষের অভিজ্ঞতা বড় জিনিস। আচ্ছা, সারা দিন কাজ করলে ক্ষুধা লাগে না? অনেকে আছেন অফিস করে, গ্রেস করে, বিভিন্ন জিনিস করে, দুপুরবেলা বাড়িতে যান, 2টা ভাত খান। সত্যি করে বলেন তো, খাওয়াটা খেয়ে যদি মজা না লাগে কেন লাগবে? মানে সারাদিন পরিশ্রম করে আসছেন, 2টা ভাত খেয়ে একটু আরাম করবেন চিন্তা করে আসছেন, ভাত মুখে দেওয়ার পরে দেখতেছেন এটা শুধু লবণ হম না গোড়া ফাইনছে, কেমন লাগবে? মানুষ হিসেবে স্বাভাবিক, যে রান্না করছে তারে যা ইচ্ছা বকা। এবার আপনার ঘরে যে রান্না করে তাকে গিয়ে প্রশ্ন করবেন, কিংবা তিনি রান্না করার সময় দেখবেন উনি রান্নাতে যা কিছু দেয় সব অনুমান করে দেয়।
এই অনুমানটা এমন পারফেক্ট হয়, জিহ্বায় যতটুক হলে 7 শব্দ আসবে, অন্তর মজা হয়েছে বলবে ঠিক অতটুকুই। যিনি রান্না করে ওনাকে জিজ্ঞেস করেন, মা, আপু, বউ, কাকি, নানি, কোন রান্নার বই পড়ে রান্না শিখেছেন? আপনি যে এত ভালো রান্না করতে পারেন, কোন বইটা পড়েছেন আমাকে একটু দেন। তখন কিউর বই, আম্মা তুন শিখিয়ে দিই। সেজন্য ডাক্তার পড়ার পরে, বই পাতা শেষ করার পরে তাদেরকে ইন্টার্নি করতে হয়। একটা হচ্ছে থিওরিক্যাল, আরেকটা হচ্ছে থিওরিক্যালের চাইতে অনেক জায়গায় প্র্যাকটিক্যালটা বেশি কাজে আসে। প্র্যাকটিক্যাল মনে থাকে বেশি, হাতে কলমে যেটাকে আমরা বলি। ডাক্তারি পড়ার পরে বলে যে ইন্টার্নি করো। উকালতি যারা পড়ে, পড়ালেখা করে, বলে ইন্টার্নি করো। কারণ তুমি বইয়ের জ্ঞান থেকে যা শিখেছ তার চাইতে 10 গুণ বেশি তুমি হাঁটতে হাঁটতে শিখবা, উকিলের সাথে বসতে বসতে শিখবা, কেস শুনতে শুনতে শিখবা। এভাবে করতে করতে বাংলাদেশে এমনও কিছু ডাক্তার উকিল আছে যাদের হাত এত ছাপ হয়েছে, যাদের জবান এত ছাপ হয়েছে, বড় বড় আসামিকেও ছুড়াই দিতে পারে, বড় বড় অপারেশনও তারা সেকেন্ডে করে ফেলতে পারে। এটাও হচ্ছে অভিজ্ঞতা। এটা কি? আর অভিজ্ঞতা যার নাই সে কখনো পরামর্শ দিতে পারে? অভিজ্ঞতা সেই জিনিসটা যদি সে কখনো ফেস না করে পরামর্শ দিতে পারে? জীবনের মধ্যে যদি না ঘটে সে পরামর্শ দিতে পারে? তো নবী মুস্তাফার দরবারে তো হাজার প্রশ্নকারী প্রশ্ন করেছে, নবীজি এত ক্লিয়ার সমাধান দিলেন কিভাবে? হয়তো ছোট বয়সে ব্যবসা করেছিলেন, ব্যবসার জ্ঞানটা আছে। সামাজিক জ্ঞান কোত্থেকে আসলো? ডাক্তারি জ্ঞান কোত্থেকে আসলো? পারিভাষিক জ্ঞান কোত্থেকে আসলো? আসমানের জ্ঞান কোত্থেকে আসলো? সেই নবী মুস্তাফা কিভাবে আপনার তারকার কথা বলে, চন্দ্রের কথা বলে, মহাবিশ্বের কথা বলে, সুবহানাল্লাহ বলতে রাখেন না। মহাবিশ্বের কথা বলে, জান্নাতের কথা কিভাবে বলে, জাহান্নামের কথা কিভাবে বলে, অতীতের কথা বলে, বর্তমানের কথা বলে, ভবিষ্যতের কথা বলে, ইয়াজুজ মাজুজের কথা বলে, ঈসা নবীর আগমনের কথা বলে, ইমাম মাহদির কথা বলে, কিয়ামতের কথা বলে, হাসরের কথা বলে। হাউ ক্যান পসিবল? তখন রব বলে, তোদের বলার জন্য জ্ঞান অর্জন করতে হয়, অভিজ্ঞতার দরকার, প্র্যাকটিক্যাল দরকার। আমার মুস্তাফার কিচ্ছু দরকার নাই, কারণ আমার মুস্তাফা ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার মুস্তাফা নিজে থেকে বলে না, আমি রব যা বলাই মুস্তাফা তাই বলে। সুবহানাল্লাহ। প্রশ্নকারী প্রশ্ন করছে, সমাধান জানেন? আওয়াজটা একটু বড় লাগবে। প্রশ্নকারী প্রশ্ন করছে নবীকে, সমাধান জানে? সাথে সাথেই রব্বুল আলামিন সমাধান। আমরা বলি আমাদের মন থেকে, নবী জীবনে একটা কদমও আল্লাহর হুকুম ছাড়া দেয় না। এবার বুকের মধ্যে একটু হাত দিয়ে বলবেন, ওই নবী, যেই নবীকে আল্লাহ নবীদের ইমাম বানিয়েছেন, ওই নবী যাকে আল্লাহ মেরাজের মেহমান বানিয়েছেন, ওই নবী যাকে আল্লাহ কিতাব ও কোরআন দিয়েছেন, ওই নবী যার উম্মত হওয়ার খায়েশ মুসা নবী দেখিয়েছেন, ওই নবী যার উম্মত হয়ে ঈসা পয়গম্বর আসিবেন, ওই নবী যিনি হাসরের সুপারিশকারী হবেন, ওই নবী যিনি মাকামে মাহমুদের আসীন হবেন, ওই নবী যিনি ইন্না আতাইনা কাল কাউসারের রব মালিক যাকে বানিয়েছেন, ওই নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর যেই নবীকে দিয়েছেন, ওই নবী যিনি খাতুনে জান্নাতের বাবা, ওই সুবহানাল্লাহ তো বলেন না, ওই নবী যিনি খাতুনে জান্নাতের বাবা, সুবহানাল্লাহ,
ওই নবী যিনি হাসনাইন কারিমাইনের নানা, ওই নবী যিনি সিদ্দিকে আকবরের আকা, ফারুকে আজমের আকা, উসমান গনি জিন্নুরাইনের আকা, মৌলা আলী শেরে খোদার আকা, ওই নবী যার কদম থাকে জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে, জান্নাতের বাগানে। আওয়াজ দিয়ে বলুন, ওই নবী কাদের নবী? ওই নবী কাদের নবী? মুখে বলেছেন আমাদের, এবার হাত দিয়ে দেখাই বলবেন, ওই নবী কাদের নবী? বুকে থাপ্পড় লাগাইতে হবে, ওই নবী কাদের নবী? যে দুনিয়াতে নবীকে আমার 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 বলে বলে প্রেম নিয়ে, সুন্নতের আমলে, ফরজের আদায়ে নবীর প্রেম নিয়ে, ঈমান নিয়ে কবরে যাবে, হাসরের ময়দানে এমনও হতে পারে রবের সামনে আল্লাহ রসুল বলবে, আল্লাহ গো এটা আমার উম্মত। আর নবী মুস্তাফা যাকে একবার বলবে আল্লাহ এটা আমার উম্মত, রব তাকে ভিআইপি ভাবে জান্নাতে। প্যার সে কহো না সুবহান। আমি মনে হয় আপনাদেরকে একটু বেশি কষ্ট দিয়ে দিচ্ছি। সব ধরনের জ্ঞান আল্লাহ, সব ধরনের জ্ঞান নবীকে দিয়েছেন, বলেন না? সব ধরনের জ্ঞান। অনেক ফ্যাক্টরিতে, কোম্পানিতে যোগ্যতা থাকার পরও কর্মী নিচ্ছে না শুধু একটা কারণে, যে তোমার অভিজ্ঞতা নাই। তোমার হ্যাঁ সার্টিফিকেট ঠিক আছে, কিন্তু তোমার অভিজ্ঞতা নাই। তাদেরকে আমি শ্রদ্ধার সাথে এতটুকু বলবো, অভিজ্ঞতা হওয়ার জন্য কোনো না কোনো কোম্পানিতেও চাকরি করতে হবে। এন্ড সবাই যদি বলে যে অভিজ্ঞতা নাই, তাহলে ওর অভিজ্ঞতাটা আসবে কোন কোম্পানিতে চাকরি করে? কথা বলেন ঠিক কিনা? তো তাদেরকেও চাকরি দেওয়ার দরকার আছে যারা অভিজ্ঞতা নাই। এরকম ব্যক্তিকে দরকার হলে 2 জন হেল্পার আপনি লাগাই দেন, যে ওকে একটু গাইড করিস, ও জানে না। 3 মাস করলে ইনশাল্লাহ বাঙালি পারবে, বাঙালিরা একটু বেশিই পারে। এবার মহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। তাহলে এই কথায় কারো কোনো দ্বিমত করার সুযোগ। আল্লাহ তাআলা আমাদের নবীকে সব জ্ঞান, বলেন না, আল্লাহ তাআলা সব ধরনের জ্ঞান নবীর দরবারে যারাই প্রশ্ন করেছে, নবী কখনো বলে নাই পরে উত্তর দিব আমি জানি না। প্রশ্নকারী প্রশ্ন করতে দেরি, নবী রাহমাতুল লিল আলামিন উত্তর দিতে দেরি হয় না। আরেকটু জোরে বলেন। আচ্ছা, এখন কি, এখন মাহফিল যেটা হচ্ছে এটা কি অতীত না বর্তমান? এটা সবাই বলি। গতকাল, পরশুদিন, 1 সপ্তাহ আগে। আমরা জানলে কতটুক জানবো? যতটুক আমরা উপস্থিত। 1965 সালের কথা যারা ছিল তাদের মনেও, কারণ মানুষের স্মরণ শক্তিটা ইদানিং দিন দিন কমে যাচ্ছে। এমনও মানুষ আছে চশমা নাকে রেখে, জানেন, শেষ পর্যন্ত 3 ঘন্টার পরে আয়নার সামনে যায় দেখতেছে চশমা তার নাকে, তখন বলে চরি। বুঝাতে পারছি কথা? পড়া কি দিচ্ছি স্কুল কলেজে, ঘরে আসতে আসতে আর মনে, তারপরে বন্ধুরা ফোন করা লাগে, দোস্ত আজকে জানি এই ক্লাসটাকে স্যারে কি জানি পড়া দিছিল। আমি কি বুঝাতে পারছি? কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে বর্তমান সম্পর্কে তো জানা যায়। আদম নবীর জবানের কথা, জমানার কথাও নবী মুস্তাফার জবানে শোনা যায়। মূসা নবীর নাম চিনাই দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। ঈসা নবীর জীবনী যেগুলো আপনারা আমরা শুনি মাহফিলে, বর্ণনা দিয়েছেন নবী রাহমাতুল লিল। দাউদ নবীর কথা নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন। দানিয়াল নবীর কথা যে একটু আগে শুনেছেন, নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন জ্ঞানের ভান্ডার দিয়েছেন, অতীত থেকে অতীত, বর্তমান হতে বর্তমান, ভবিষ্যৎ থেকে ভবিষ্যৎ, শুরু থেকে শেষ, সর্ব বিষয়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে জানাই দিয়েছেন। যতটুক প্রয়োজন নবী অতটুক উম্মতকে জানিয়েছেন। আল্লাহ যতটুক বলেছেন নবী ততটুক জানিয়েছেন। যেখানে আল্লাহ পাক বলেছে হাবিব বলার দরকার
নাই। নবীজি সে জায়গায় চুপ হয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘটনায় নবীজি নীরব ছিলেন। আল্লাহ বলে যে হাবিব আপনি জানেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে অপবাদ যখন দেওয়া হয়, নবী বলেন, নবী না জানার কারণে চুপ নয়, অনেক সময় জেনেও চুপ করে থাকতে হয়। অপবাদটা যার উপরে, উনি হচ্ছেন নবী রহমাতুল্লিল আলামিনের দুনিয়াবি সম্পর্কে স্ত্রী, তো স্ত্রীর পক্ষে তো স্বামী কথা বলবেই, এটাই তো স্বাভাবিক। আল্লাহ পাক বলে হাবিব আপনি আজকে উত্তর দিয়েন না, আজকে আপনি কথা বলিয়েন না। আদম নবীর জীবনী আপনি শুনাই দেন, মূসা নবীর জীবনী আপনি শুনাই দেন, ঈসা নবীর জীবনী আপনি শুনাই দেন, সুবহানাল্লাহ বলেন। দাউদ নবীর কথা আপনার উম্মতকে আপনি শুনাই দেন, কিয়ামতের বর্ণনা আপনি শুনাই দেন, ইয়াজুজ মাহুজের কথা আপনি শুনাই দেন, আপনি হযরত ঈসা আলাইহিস ইসলামের আগমনের কথা আপনি শুনাই দেন, ইমাম মাহাদির কথা আপনি শুনাই দেন, হাশরের বর্ণনা আপনি শুনাই দেন। কিন্তু এখানে আপনি কথা বলিয়েন না, কারণ দুনিয়াবি সম্পর্কে এটা আপনার স্ত্রী। তো কিছু কিছু মহাপণ্ডিত একসময় গিয়ে বলতে পারে 2025 সালে নিজের বউয়ের পক্ষে কথা বলেছে। ওই বেয়াদব কথাগুলো যারা আছে আর কি, বলে যে নিজের বউয়ের পক্ষে মুসলমানদের নবী মোহাম্মদ কথা বলেছে, বউকে দোষ করার পরও ভালো বলেছে। হয়তো বলতে পারে, রব বলে যে হাবিব আজকে উত্তরটা আপনি দিবেন না, আজকে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা আপনার স্ত্রী আয়েশা সিদ্দিকার ব্যাপারে উত্তর আপনি দিবেন না, আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই দিব, যা কোরআনে লেখা হয়ে যাবে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, ইসলাম জানার যতটুকু দরকার তার চাইতে বেশি বোঝা দরকার। বুঝলে নির্যাসটা খুব সুন্দরভাবে আপনার হৃদয়ে স্থান পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের হাকিকত বুঝার তৌফিক দান করুন, গভীরতা বুঝার তৌফিক দান করুন। এবার ইমানদার ভাইয়েরা মনোযোগ কি আছে আপনাদের? ইনশাআল্লাহ আসুন আসুন। আল্লাহ তাআলা আমাদের নবীকে সব ধরনের জ্ঞান দিয়েছেন। এটা আমাদের সৌভাগ্য যে নবীটা আমরা পেয়েছি। এবার সেই নবী রহমাতুল্লিল আলামিন বলে, উম্মত চিকিৎসার বিষয় জানতে চাও, আমি নবীকে জিজ্ঞেস করো, আমি বলে দিব কোন জিনিসটা খেলে তোমার কি হয়, কেমন হয়, কিভাবে হয়। শুধু তাই নয়, আজকে যে ডাইটিং শব্দটা আসছে, 1450 বছর আগে নবী রহমাতুল্লিল আলামিন ডাইটিং ডেইলি রুটিনটাও শিখিয়ে দিয়েছেন। শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, সমস্ত রোগের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে, সমস্ত রোগের মূল কেন্দ্রবিন্দু। সেজন্য প্রায় সময় ডাক্তারের কাছে অসুস্থতার কারণে গেলে দেখবেন ডাক্তার খাবার বাছাই দেয়, এটা খাইও না, এটা খাইও না, এটা খাইও না, এটা খাইও না। ওমা কেন? খাও, রোগের মূল এখানে। এটা ঠিক। এই পেটে খাবারের জন্য টাইম আছে না নাই? সবচাইতে উপযুক্ত টাইম হচ্ছে ফজর। সেজন্য যারা ডায়াবেটিসের রোগী তাদের খাবারের কিছু নাই, নিয়ম দেখবেন, টাইমিং দেখবেন। ওনার যখন তখন যা তা অসুস্থ হওয়ার পরে কিন্তু ঠিকই নিয়মে চলে আসছে। এই নিয়মটা যদি আমরা আগে থেকে মানতে পারতাম, সকালের খাবার পেট ভরে, দুপুরের খাবার কিছুটা কম করে, রাতের খাবার একদম কম করে, এটা হচ্ছে সুস্থ থাকার ফর্মুলা। এবার নিজেকে যদি প্রশ্ন করি দেখবেন ঠিক উল্টাটাই আমরা করি। এখানে অনেক ছেলে আছে ফজরের নাস্তাও করে না। আওয়াজ দেন, আওয়াজ দেন, আছে না নাই? দুপুরে মোটামুটি খায়, রাতি একবারে। সুস্থ থাকার জন্য রাতের খাবার, বলে না রাতের খাবার অল্প আমরা খাই। এবার বলেন সঠিক করলাম না ভুল করলাম? এক কথায় বললে নিজের পায়ে নিজেই, অন্যের দোষ দিয়ে লাভ কি? অনেক মা বাবা আছে সন্তানকে সকালবেলা নাস্তা করতে বললে মা সন্তানের চেহারা সিবাইলেও খায় না, অথচ সকালের নাস্তাটা হচ্ছে বুস্টার, আলাদা একটা এনার্জি আনে।
আবার সকালের নাস্তা মানে ফজর 11টা নো, সকাল সকাল। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলে পেটকে 3 ভাগ করো, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ রাখবা শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য। আমাদের তো অনেকে আছে এমন ভাবে খায়, আছে না নাই? ইসলামে সুস্বাস্থ্যের জন্য সমাধান দেওয়া ছিল, দুর্ভাগ্যবশত আমরা নেওয়ার মতো নিতে জানি নাই, মানার মতো মানতে জানি নাই। ইসলাম শুধু পরকালে জান্নাত পাওয়ার ধর্ম নয়, ওয়াল্লাহে ও আমার ভাইয়েরা, ইসলাম হচ্ছে কোড অফ লাইফ। একজন মানব জীবনের 24টা ঘন্টা কিভাবে ভালো থাকা যায়, কিভাবে মৃত্যু সুন্দর হয়, কিভাবে কবর আলোকিত হয়, কিভাবে হাসরে বাঁচা যায়, কিভাবে জান্নাতে ঘর পাওয়া যায়, সর্ববিষয়ে যেখানে পরামর্শ আছে, এটার নাম ইসলাম। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সমস্ত নবীর আমলে কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার একটা আওয়াজ দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া, বলেন, কোনো মাবুদ, এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা, এক আল্লাহ ছাড়া কোনো রহমান, এক আল্লাহ ছাড়া কোনো খালিক, এক আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক, একজন। এই কথা, এই বার্তা, এই বাক্য আদম নবী থেকে শুরু। একটু মনোযোগ দিবেন, কত হাজার কোটি বছর পার হয়েছে, এখন বিজ্ঞানীরাও এখনো পারফেক্টলি। নবী রহমতুল্লিল আলমিনের আশিক উম্মতদের মনোযোগ চাচ্ছি। আল্লাহর কত বড় দয়া আমাদের উপর যে আল্লাহ তাআলা আমাদেরকে হাবিবুল্লাহর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহান। আদম নবী বলে জগৎবাসী শুনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একই বাক্য আদম নবীর সন্তান শেষ পয়গম্বরের জবানে জগৎ শুনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একই বাক্য শোনা যায় মূসা পয়গম্বরের জবানে। আমি বলতে থাকবো, আপনার একটু সুবহানাল্লাহ বলতে হবে। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি শুনি, আর একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আদম নবী বলে এই বাক্যটা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শেষ পয়গম্বর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। মূসা নবীর জবানে একই বাক্যের শোনা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইব্রাহিম নবীর জবানে একই বাক্য, নূহ আলাইহিস ইসলামের জবানে একই বাক্য শোনা যায়। দাউদ নবীর পয়গম্বরের জবানে একই বাক্য শোনা যায়। দানিয়াল নবীর জবানে একই বাক্য শোনা যায়। আইয়ুব নবীর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। হযরত আইয়ুব আলাইহিস ইসলামের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। ইসহাক নবীর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। নূহ আলাইহিস ইসলামের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যাচ্ছে। ইমরান নবীর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। ঈসা পয়গম্বরের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। সমস্ত নবী পয়গম্বরের আমলে কালিমার ধরন এক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনেওয়ালা বলে আল্লাহ এক ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত পয়গম্বর উম্মতকে বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। বলনেওয়ালা বলল, দাওয়া হয়ে গেল, দাওয়া হয়ে গেল, কিন্তু দলিল তো লাগবে, প্রমাণ তো লাগবে। সবাই বলে এক আল্লাহ ছাড়া কোনো
কোনো মাবুদ নাই। প্রশ্নকারী প্রশ্ন করে, আদম পয়গম্বর আপনি তো দাবি করলেন আল্লাহ একজন, স্রষ্টা একজন, খালিক একজন, রাজ্জাক একজন, আপনি কি দেখেছেন না শুনেছেন? আদম নবী বলে আমি তো দেখিনি, শোনার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলে আমি শুনেছি। দাউদ আলাইহিস সালাম বলে আমি শুনেছি। মূসা পয়গম্বরকে যখন জিজ্ঞেস করা হলো, মূসা পয়গম্বর বলে আমি তো শুনেছি সবার মতো, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম। রব্বি আরনি, রব্বি আরনি। উত্তর এসেছিল সেই দিন, লান তারানি মূসা, লান তারানি মূসা, লান তারানি মূসা। আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বর এই বাক্যে, এক বাক্যে অটল যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ। একই বাক্য মক্কার ভুবনে আল্লাহর হাবিব নবী, মেরাজের দুলা নবী, কৌসারের মালিক নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নবীদের শান নবী, নবীদের তাজ নবী, আল্লাহর হাবিব নবী একই বাক্য বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার প্রশ্নকারীতে কি প্রশ্ন নবীকেও করতে পারে, আপনিও কি ওনাদের মতো শুনেছেন যে শুনে শুনে বলছেন, শুনে শুনে বলছেন? আল্লাহ পাক বলে হাবিব এই সুযোগ আপনাকে দিব না। কুরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ পাক বলে হাবিব সবাই শুনে শুনে বলেছে আমি এক, আপনাকে আমি মেরাজে নিয়ে আসলাম, লা মাকানে এনে আমি আল্লাহ দেখা দিয়ে দিলাম, আমি দেখা দিয়ে দিলাম, আমি দেখা দিয়ে দিলাম। এখন আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না, এখন আপনি বলবেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। সবার শোনার দাবি আমাদের নবী এসে দেখার দাবি বানাই দিলেন। আওয়াজ নুনি আরো জোরে হম পড়িব, আরো জোরে জোরে জোরে। এবার আওয়াজ দিয়ে বলেন সেই নবী কাদের নবী? বুঝছেন হইন পারে ও দুঃখে বুধে ব্যথা ভাই বুধে তাহলে ন হতে। হায় হায় হায়, সেই নবী কাদের নবী? আসলে আরেকবার একবার, সেই নবী কাদের নবী? বুগুত আদমারি হবে তো এনে কেনা। আমরা তো বাপ দেখাই আইফোন দিয়ে, আপনার আমার দাম বাড়ে আইফোন যদি পকেটে থাকে, আপনার আমার ভাব বাড়ে সমাজে যদি একটা দামি বাইক আপনার আমার থাকে, আপনার আমার সমাজে স্ট্যাটাস নাকি বেড়ে যায় যদি ব্র্যান্ডের কিছু গাড়ি আপনার আমার নামে থাকে। যদিও বা বৈধ পথের ইনকাম না হোক, অবৈধ পথের হলো 10 তলা একটা বাড়ি থাকতে হবে, না হয় সমাজে তো আমার মেয়েকে আমার ছেলেকে বিয়ে দেওয়াটা কষ্টের হয়ে যাবে। একটু কাপড় চোপড়ের মধ্যে একটু ইস্ত্রি করা পড়তে হবে, আবার একটু যেমন তেমন কাপড় না, ব্র্যান্ডের কাপড় পরতে হবে, ব্র্যান্ডের নাকি ঘড়িও পরতে হয়। যদিও 1 কোটি টাকা লাগে সেই ঘড়িটা কিনতে, বলে যে ধার কর্য করে হলো আমার 1 কোটি টাকার ঘড়িটা কিনতে হবে, আইফোনটা কিনতে হবে। যদি বলে যে কিডনি বিক্রি করা লাগবে, বলা যায় 2টা আছে, একটা বিক্রি করে দিই আর একটা দিয়ে কোনো রকম চলবে, তারপর সমাজে স্ট্যাটাস দেখানোর জন্য আইফোনটা লাগবে, দামি সানগ্লাস লাগবে, দামি শো লাগবে, দামি ক্যাচ লাগবে, দামি গাড়ি লাগবে। জিনিস দিয়ে আমাদের দাম বাড়ায়, কিন্তু বড় আফসোস আমরা নিজেদের দামটাই তো বুঝতে পারি নাই। আরে যে রবের বান্দা তার চাইতে দামি আবার হতে পারে কে? যে নবী মুস্তাফার উম্মত তার চাইতে দামি হতে পারে কে? আমরা তো নিজেদের অস্তিত্ব হারিয়ে আজকে জিনিসের কারণে দাম বাড়ানো লাগছে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? নিজের দাম নিজে বলেন না, নিজের দাম নিজে। সেজন্য আজকে জিনিসের কারণে আমাদের দাম বাড়ানো লাগতেছে। স্বীকার একটু করি, আওয়াজ দিয়ে স্বীকার করি, যে আত্মীয়র টাকা বেশি দাওয়াত তার স্পেশাল। যদিও কাছের, কিন্তু দুনিয়াতে তেমন কোনো সাইনশকত নাই, দাওয়াত দিতেও অনেক সময় আমরা ভুলে যাই। লাস্ট টাইমে মনে পড়লে ফাইল্লা ইস্যু কি বলে
ফাইলে আইসু, এটা কি দাওয়াত? এটা কি দাওয়াত? কিন্তু ইসলাম বলে মেহমানদারি করবেন, রিজিক বাড়বে। সুবহানাল্লাহ বলে। ইসলাম যে কত সুন্দর, কত চমৎকার! আল্লাহ আল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোনো দোকানদার থেকে একজন মানুষ তার প্রয়োজনে একটা জিনিস কিনলো, কিন্তু কেনার পর সে জিনিসটা আর প্রয়োজন মনে হয় নাই, তাহলে সে ফেরত দিতে যাবে। এবার সেই ক্রেতা জিনিসটা দোকানদারের কাছে গিয়ে বললেন, ভাই জিনিসটা আমার প্রয়োজন হবে মনে হয়ে নিয়েছিলাম, কিন্তু আমার এটা প্রয়োজন হচ্ছে না, আমি এটা খুলিও নাই, ইউজও করি নাই, যদি জিনিসটা আমাকে একটু ফেরত দিতেন। নবী বলে, কোনো দোকানদার যদি, ইমানদার দোকানদার যদি ওই ক্রেতাকে জিনিসটা কোনো প্রকার আওয়াজ করা ছাড়াই জিনিসটা নিয়ে দামটা দিয়ে দেয়, আমি নবী রাহমাতুল লিল আলামিন ওয়াদা করলাম ওই ব্যবসায়ীকে আমার সাথে আমি জান্নাতে নিয়ে যাব। একটা জিনিস, একটা দোকানদার মাত্র। পৃথিবীর বুকে সমাজ সংস্কারক হাজার জন এসেছে, মনসী 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 নামওয়ালা লক্ষ জন এসেছে, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন সমাজের, পরিবারের মানুষের ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে যেভাবে গুরুত্ব দিয়েছে, পৃথিবীর বুকে দ্বিতীয় আর এমন কেউ নাই যেরকম আমাদের নবী হয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবা বলে, ওই দিন থেকে আমি দোকানদার এমন হয়েছি, শুধু সবসময় অপেক্ষা করতাম কে জিনিস ফেরত দিতে আসে। সুবহানাল্লাহ বলেন। মানে আমি অপেক্ষায় থাকতাম, কেউ যদি ফেরত দিতে আসে আমি তারে টাকাটা দিয়ে দিব, জিনিসটা রেখে দিব, আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হবে। সুবহানাল্লাহ। এই ধর্মের নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আমলে দুইজন ভাই এসেছেন বিচার দিতে। একজনে বলে যে আমার ওঁট মেরে ফেলেছে, ওঁটের মালিক দিয়ে ওই মানুষটাকে মেরে ফেলেছে। বিচারে নিয়ে আসলো। ফারুক আজম সম্পর্কে তো জানেন, উনি ন্যায় বিচারের ব্যাপারে হালকা পরিমাণও ছাড়, যা হ্যাঁ তিনি হাঁ বলেন, যা না তিনি নাই বলেন। হযরত ফারুক আজম নিজের অবস্থানে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, সরকারি কাজ, দেশের কাজ, রাষ্ট্রের কাজ। এক আত্মীয় এসেছেন, ফারুক আজম জিজ্ঞেস করে, আপনি কেন আসলেন, আপনার বিষয়বস্তু কি, আপনি কি জনগণ হয়ে এসেছেন নাকি আত্মীয় হিসেবে এসেছেন? আর একটু মহব্বতের আওয়াজে, আপনি কি জনগণ হিসেবে এসেছেন নাকি আত্মীয় হিসেবে এসেছেন? বলো যে হুজুর বুঝলাম না, আপনি কি জনগণ হিসেবে কোনো রিপোর্ট দিতে আসছেন, সমস্যা নিয়ে আসছেন, নাকি ব্যক্তিগত আত্মীয়তার সম্পর্ক নিয়ে কথা বলতে এসেছেন? তখন তিনি বললেন, হুজুর আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে এসেছি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে ওই জ্বলন্ত মোমবাতিকে নিভিয়ে আরেকটা মোমবাতি জ্বালালেন। এবার ওই ব্যক্তি এই কর্মটা দেখে জিজ্ঞেস করলেন, হুজুর এটাও মোমবাতি আলো দেয়, এটাও মোমবাতি আলো দেয়, এটা নিভিয়ে এটা জ্বালানোর কারণ তো আমার অল্প জ্ঞানে বুঝে আসলো না। তখন ফারুক আজম বলে, এটার কারণেই তো তোমাকে প্রথম প্রশ্নটা করেছিলাম, যদি তুমি জনগণ হিসেবে আসতে এই মোমবাতিটাই জ্বলতে থাকতো, কারণ সেটা রাষ্ট্রের টাকা দিয়ে কিনা, রাষ্ট্রের টাকা দিয়ে কিনা। সুবহানাল্লাহ। যেহেতু তুমি ব্যক্তিগত আমার আত্মীয় হিসেবে কথা বলতে এসেছো, রাষ্ট্রীয় আগুন দিয়ে রাষ্ট্রীয় মোমবাতি খরচ করার অধিকার আমি ফারুকে আজমের নাই, সেজন্য ব্যক্তিগত টাকা দিয়ে কিনা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। অর্ধ পৃথিবীর শাসক এমনি হয় নাই, শুধু নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শের উপর অটল থাকার কারণে আল্লাহ তাআলা সেই ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামের এক একটা স্বর্ণালী যুগ, এক একটা সময় স্বর্ণাক্ষরে রেখে রাখার মতো, কিন্তু আমরা নিজেদের ব্যর্থতার কারণে ধরে রাখতে আজকে আমরা মার খাওয়া জাতি হতাম না,
আমাদের হাজারটা ভুলের ভিতর একটা ভুল হচ্ছে আমরা কেমন জানি নবীর থেকে একটু দূরে সরে যাচ্ছি। আমরা নবীজির রহমতুল্লিল আলামিন থেকে দিলের জগতে একটু দূরে সরে যাচ্ছি, ওই আদব ওই প্রেমের জগৎ থেকে অনেক দূরে সরে যাচ্ছি বলে আমাদের অধপতনটা কেমন জানি সবার সামনে বেশি উঠছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি আল্লাহর ভয় নিয়ে নবীর প্রেম নিয়ে করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে যতদিন বেঁচে থাকি ইজ্জতের জীবন দান করে। যাদের দরকার তারা ফুল ভলিউমে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করুন, ঈমান মজবুত করে দিন, নেক আমলের সাথী বানায় দেন, আমরা যেন অন্য ভাইয়ের মুখের হাসির কারণ হতে পারি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আছে, নবী রহমতুল্লিল আলামিন বাহির থেকে আসলেন। নবী এসে জিজ্ঞেস করে, ও আয়েশা, আজ তুমি আমাকে যাই প্রশ্ন করবা আমি উত্তর দিয়ে দিব। যাই জিজ্ঞেস করবা, যা যা আমি উত্তর দিব। এত বড় সুযোগ হাতছাড়া করার কোনো সুযোগ তখন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন কি না কি প্রশ্ন করে আমি সুযোগটা হাতছাড়া করে ফেলি। তখন নবীজির থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সময় দেন, আমি একটু পরামর্শ করে আসি। নবীজি সময় দিলেন, মা আয়েশা সিদ্দিকা বের হলেন, গেলেন দৌড়ে সিদ্দিক আকবরের কাছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে পরিবেশ সময়টা জানালেন, পরিস্থিতি জানালেন। তখন সিদ্দিক আকবর প্রশ্ন শিখাই দিলেন আম্মা জানা আয়েশাকে, বললেন, আয়েশা তুমি নবীকে গিয়ে জিজ্ঞেস করবা যে মেরাজে আল্লাহ যে আপনাকে নিয়ে গিয়েছিলেন সেদিন তো অনেক কথা বলেছে, অনেক ধরনের কথা তো আল্লাহর সাথে আপনার হয়েছে, ওই হাজার হাজার কথার ভিতর থেকে একটা কথা আজকে আমাকে এমনভাবে বলবেন যে কথাটা আজ পর্যন্ত কাউকে বলেন নাই। নবীজি কি আসার পরে বললেন, মা আয়েশা সিদ্দিকা প্রশ্নটা যখন করলেন, নবীজি রহমাতুল্লিল আলামিন প্রশ্ন শুনে বলে, আয়েশা তুমি পরামর্শ করার জন্য আমার আবু বকরের কাছে গেছিলা না? প্রশ্নের ধরনে বোঝা যাচ্ছে প্রশ্নকারীকে। তো নবী ওয়াদা করেছেন যাই জিজ্ঞেস করবো আমি বলবো। এবার নবীজি কি বলছেন একটু সবার মনোযোগ চাচ্ছি। ওই মেরাজের রজনীতে আল্লাহ এবং নবীর মধ্যে কথা হওয়ার ভিতরে একটা কথা এমন যেটা মা আয়েশা সিদ্দিকাকে নবী বললেন। নবী বলে, আয়েশা মেরাজের দিন আল্লাহ পাক আমাকে জানিয়েছেন উম্মতের বিভিন্ন ব্যাপারে কথা বলতে 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 গুনাহগার উম্মতকে কিভাবে জাহান্নামী থেকে জান্নাতি করা যায় আমি আলোচনা করতে করতে এক পর্যায়ে আমার আল্লাহ আমাকে বলেছেন, হাবিব আপনার কোনো উম্মত আমি রবের কোনো বান্দা যদি দুনিয়াতে আমার অন্য কোনো কষ্টে থাকা কান্না করা বান্দার উম্মতের চোখের পানি মুছে দিয়ে মুখে হাসি ফুটাইতে পারে, অন্তর আনন্দিত করতে পারে, ওই আমলের কারণে আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দেব। শুনতে অনেক ছোট্ট মনে হচ্ছে, যার মন ভাঙ্গা জোড়া লাগায় দেওয়া দায়িত্ব, যার চেহারা মলিন তার মুখে হাসি ফুটানো দায়িত্ব, যার অশান্তি তাকে শান্তি এনে দেওয়ার দায়িত্ব, যে কষ্টে আছে তাকে সুখের ছোঁয়া দেওয়ার দায়িত্ব আমাদের। পরিচিত হোক অপরিচিত হোক, আপনি বলবেন উনি তো আমি ওনাকে চিনি না, উনি আমাকে চিনে না। আমি বলি ভাই কোনো পরিচয়ের দরকার নাই, উনি আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত, এর চেয়ে বড় পরিচয়ের দরকার একটা পরিচয় যথেষ্ট। আপনার স্ত্রীকে আপনার রবের বান্দা, নবী রহমতুল্লিল আলামিনের উম্মত, আপনার স্বামীকে আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত, আপনার ভাইটাকে আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত, আপনার কাকি চাচি মামিটাকে জেঠাটাকে আপনার রবের বান্দা, নবী রহমতুল্লিল আলামিনের উম্মত। আপনারটা আপনি করে যান, ওনারা যদি সেটার উল্টা করে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা তারা করতে হবে, আপনাকে করতে হবে না। বলেন না সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। অনুরোধ করে বলবো, আমাদের হায়াত খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, চোখের পলকে কেমন জানি দিন সন্ধ্যা হয়ে যাচ্ছে।
বুঝে ওঠার আগে কেমন জানি শনি রবি সোম শেষ হয়ে বৃহস্পতিবার রাত এসে শুক্রবারে জুমার প্রস্তুতি হয়ে যাচ্ছে। কেমন জানি কল্পনা করার আগেই সেই মাসগুলা বিদায় নিচ্ছে। এই তো কিছুদিন আগে রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে, এখন দেখা যাচ্ছে কিছুদিন পরে হয়তো রমজান মাস চলে আসবে। এক একটা সেকেন্ড আমাদেরকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। বেশি দিন বাঁচব না। এই পৃথিবীতে কত চেহারা ছিল, এখন দেখা যাচ্ছে না, সবাই চলে গিয়েছে মাটির নিচে, কারো আর দেখা হওয়ার সুযোগ নাই। আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হবে, দুনিয়াতে আর দেখা হওয়ার সুযোগ নাই। বাঁচবো আর কয়দিন, থাকেন না নিজে ভালো, অন্যকে একটু ভালো রাখেন। বিশ্বাস করেন, অন্যকে ভালো রেখে আপনি এখান থেকে যে ভালোটা থাকতে পারবেন, অন্যের মুখে অন্যের চোখে পানি এনে দিয়ে সে ভালোটা আপনি থাকতে পারবেন না। হয়তো জিত করে আপনি সাময়িক একটা জিতের আনন্দ আপনি হয়তো নিতে পারবেন, কিন্তু বিশ্বাস করেন আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ মনুষ্যত্ব থাকে, আপনি কারো উপর জুলুম করে কাউকে কষ্ট দিয়ে আপনি শান্তিতে রাত্রে ঘুমাতে পারবেন না। আপনার মনুষ্যত্ববোধ আপনাকে বারবার জাগিয়ে তুলবে। কথা বলেন ঠিক কিনা? মনুষ্যত্ববোধ যার কাছে থাকবে সে কখনো আরেকজনকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে ঘুমাতে পারবে না। সুখী কারা লিস্টটি যদি করেন, আপনাকে প্রথম নাম্বারে রাখতে হবে জগতের পাগল যারা, তারাই সবচাইতে সুখী। এবার পাগলকে জিজ্ঞেস করেন, ভাই তুমি সুখীদের লিস্টিতে এক নাম্বারে কেন? সবাই তো হাসে, সবার হাসির মধ্যে কেমন যেন একটু ফরমালিন অভিনয়ের ভাব আছে, কিন্তু পাগল যখন হাসে দেখতে এত চমৎকার লাগে, মনে হয় যেন তার মনের আনন্দের হাসিটা তার চেহারাই দেখা যাচ্ছে। ও পাগল, তুমি এত সুন্দর করে হাসো কেন? পাগল হয়তো এটাই বলবে, আমি কারো সামনেও থাকি না, আমি কারো পিছনেও থাকি না, না পাইলে আফসোস করি না, পাইলে রব যা দয়া করে সেটার উপর সন্তুষ্টি থেকে আমি খেতে শুরু করি। আমি মাথার উপরে ছাদ, ঘরের ভিতর একটা এসি খুঁজি না, যেখানে রাত সেখানেই আমি কাত হয়ে যাই। আমি ডাইন বাম বুঝি না, সেজন্য তোমরা ইনকাম করে চলতে হয়, পেট চালাতে হয়। আমি পাগলের কোনো ইনকাম নাই, চাকরি ব্যবসা নাই, কিন্তু একজন রব যে আছে, ওই রাজ্জাকে আমাকে টাইমে টাইমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আবদার করে একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। এই কথাটা আপনারা একটু রাত্রে শোয়ার সময় ভেবে দেখার চেষ্টা করবেন, যার যখনই সময় পাবেন। সেটা হচ্ছে, আপনার থেকে কেউ কিছু পায় কিনা একটু খেয়াল করে দেখবেন। যদি পেয়ে থাকে, উনি দাবিদার হয়, তাহলে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি দেওয়ার সামর্থ্য না থাকে, সাক্ষাৎ করে জোরে 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 মাপ চাইলে ছোট হয় না ভাই। নবী রহমাতুল্লিল আলামিন বলে, তোমার কাছে কেউ ক্ষমা চাচ্ছে, মাফ করে দাও। আর যে ক্ষমা চাচ্ছে তাকে বলছে তুমি তার কাছে ক্ষমা চাও। যদি তার কাছে ক্ষমা চাইলে তোমার ইজ্জত কমে, হাসরের ময়দানে আমি নবী মুস্তাফার থেকে তুমি সেই ইজ্জতটা নিয়ে নিও। যতটুকু তোমার দরকার আমি আল্লাহ থেকে নিয়ে তোমাকে দিব। মাপ চাইলে ছোট হয় না, বড় হয়। নবী বলে, কেউ তোমার থেকে ক্ষমা চাইলে তুমি মাফ করো নাই, তাহলে আল্লাহ তোমারে মাফ করবে না। ফ্যাঁস আছে না নাই? আমি ক্ষমা করব কেন? নিজে ক্ষমা পাওয়ার জন্য। আমি মাপ চাইব কেন? আমার রবকে খুশি করার জন্য। কারণ আমি মাপ না চাইলে খুশি হবে শয়তান, আমি মাপ চাইলে খুশি হবে রহমান। তা আমাদের কাজ রহমানকে খুশি করা, শয়তানের গালে জুতার বাড়ি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেক সময় এই ভালো কাজগুলা আপনার মনে দেখবেন করতে চায়। এখানে অনেকেই আছে, কালকে থেকে আমি নামাজ শুরু করবই করব বলে। জীবন আপনাদের কখনো হয় না এটা? আওয়াজ একটু বড় করে দেন। এখানে যারা আছেন, একটু জীবনে একটা বার কি আপনার এই চিন্তাটা আসে নাই, কালকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো? আসছেন? কালকে থেকে আমি ফজরের নামাজটা পড়বো? আসছে না? যাক, কালকে থেকে আমি ভালো হয়ে যাবো? আসছে না? ওইটা কে যে আপনার ভিতরে এই কথাগুলো আনলো? এটাই হচ্ছে আপনার সেই ঈমানের ছোঁয়া। প্রত্যেকটা মানুষের ভিতর আছে, কিন্তু যখন সেই ঈমানের ছোঁয়াটা আলোকিত হচ্ছে শুরু করলো,
মিস্টার শয়তান বিভিন্নভাবে আপনাকে ভুলাই দিয়ে কাজটার করতে দেয় না। এখানে অনেক ভাই আছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়, ফজরটা মিস হওয়ার কারণে আর বাকি ওয়াক্তগুলো পড়ে না। আমি তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা রেখে একটা কথা বলি, ভাই ফজর যদি ছুটে ওখানে থাক, জোহরকে ছুটতে দিয়েন না। যে ওয়াক্তই পাবেন ওই ওয়াক্ত থেকে শুরু করে দেন। নাই মামার চাইতে কানা মামা বালা। আপনার ফজর ছুটেছে বলে এটা মনে করিয়েন না জোহর পড়লে হবে না। না, জোহর পেলে জোহর থেকে শুরু করুন, আসর পেলে আসর থেকে শুরু করুন। আজকের দিনের আসর পড়াটা আপনাকে একদিন দেখবেন ফজর পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহান। রব চাহে তো দিলের পরিবর্তন আসলে আপনি এমনও হয়তো সেই নামাজি হতে পারেন, এক সময় যে সাপ্তাহিক 2 রাকাতের নামাজি ছিল, আল্লাহ চাহে তো সে আপনি আমি একদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গভীর রাতে ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজিও হয়ে যেতে পারবে। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে মোবারকবাদ। আপনাদের জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা ওনারা করার চেষ্টা করেছেন, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন। আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি। নবীর দরুদ প্রাণ মন উজাড় করে জবানের আওয়াজে, কারো জবান যেন চুপ করে থেকে এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত না হই। সবাই একই আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহু
আল্লাহু। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই একই আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহু। অধ্যকার হাজি জামির আম্বিয়া প্লাজার পরিবারবর্গ ও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গের আয়োজনে নোয়াব কমিউনিটি সেন্টার গলিতে 15তম আজকের এই আজিমুশান জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, সবাই বুলন্দ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মান্যবর সভারত্ন সানাউল্লাহ সওদাগর জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হজরতুল আলহাজ হাফেজ কারি মৌলানা মুহাম্মদ আব্দুল হাকিম আল কাদিরি মদ্দাজিল্লুহুল আলী সাহেব, এতক্ষণ যিনি কুরআন সুন্নাহর আলোকে তকরীরের খেদমত নিবেদন করেছেন, তারুণ্যের আইডল, সুন্নিয়তের অহংকার, উজ্জ্বল নক্ষত্র, রৌনকে মিল্লাত, আমার প্রাণপ্রিয় ভাই শেখ আল্লামা সুলাইমান আলী রজবী মদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সম্মানিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মুনিবের আলিশান ও পাক ও দরবারে গোলামির হাজিরা দেওয়ার নিমিত্তে, রহমত পাওয়ার আশায়, গুনাহ মাফ করার লক্ষ্যে, রবের সন্তুষ্টি হাসিলের আশায় প্রাণ মন উজাড় করে রবের দরবারে শুকরের ডালা পেশ করার জন্য আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা শ্রদ্ধা সাথে নিয়ে জবান খুলে সবাই একই আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ যেন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করে। এতক্ষণ যে তাকরীরাত হয়েছে মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকে কিছুদিন যাবৎ অসুস্থতার মধ্যে যাচ্ছে, তারপরও ওয়াদা করেছি, রবের কাছে ফরিয়াদ রেখেছি, উপস্থিত হওয়ার রব তৌফিক দান করেছেন, আপনাদের সামনে হাজির হয়েছে। তো সকলের কাছে আমার বিনয়ের সাথে নিবেদন থাকবে, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ মনে হয় একটু আওয়াজটা বড় হবে, সবাই মিলে কি আওয়াজে বলেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা।
সিরেঙ্গে আওয়াজ একবার হনসে মার হাবা এই আওয়াজই বাড়েগি মেজেন্নে গোস্ত আছে দে আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক। প্রত্যেকটা জিনিসের একটা বিশেষ কিছু নিয়ম থাকে, এই কথায় কারো কোনো দ্বিমত করার সুযোগ। জীবন পরিক্রমায় প্রত্যেকটি সেক্টরে আলাদা আলাদা যে কাজের বিষয় আমাদের সামনে আসে। ড্রাইভিংয়ের স্টাইল আলাদা, মিস্ত্রি কাজের স্টাইল, ফ্রিজ ঠিক করার মিস্ত্রি, মেশিন ঠিক করার মিস্ত্রি, মানুষের হাড় গোড় ঠিক করার মিস্ত্রি, ডাক্তার, প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা। একটু নীরবতা লাগবে প্লিজ প্লিজ একটু। প্রত্যেকটা সেক্টর বলেন না আলাদা, প্রত্যেকটা সেক্টর। জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল দেখিলে হতো, দেখিলে কেমন হতো, ও জন্ম আমার নবীর যুগে হলে আল্লাহুম্মা ওয়ালা ত্রিভুবনের এলো রে দুনি আয় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে বিজোদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।